এই জন্য ক্ষমতা থাকলে বড় বড় কথা বলতে নাই। আজকে কই গেল কথা কন না, মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না বলতো কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালাচ্ছে। এখন ফখরুল সাহেব বলতেছে নৌকা এদের বাঁচাইতে পারলো না। এখন ফখরুল সাহেব চেনেন না, মির্জা ফখরুল, বিএনপির মহাসচিব, উনি বলতেছে আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। রাগ করতেছেন নাকি? বিরক্ত হয়েছেন? বলবো বলবো। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী হয়েছে গ্রেপ্তার, শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কি রাগ করছে? কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কি ডায়লগ বলে, খেলা হবে খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে কিন্তু শামীম ওসমান নাই। কথা কন না কেন? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করবো না, একটু অপেক্ষা করেন বাজার। সামনে যাবো, মার হবে আর সাউন্ড হবে না। আজকে সবগুলোকে পিটাইয়া ভাঁজ করে দেব। কথা বলে ঠিক কি না? মন খারাপ করবেন না বাজার। দুর্নীতি করেছে যারা, চুরি করেছে যারা, এদেশের জনগণের উপরে জুলুম করেছে যারা, পালিয়ে গেছে তারা। আল্লাহ বলে তোরা চাইলি পদত্যাগ, আমি আল্লাহ এইটাতে সন্তুষ্ট না, আমি আল্লাহ ওদেরকে করবো দেশ। আমাদের চাওয়া কম, খালি পদত্যাগ করো। কথা কয় না, এক দফায় এক দাবি পদত্যাগ চাই, এই তো স্লোগান দিয়েছেন তাই না? আরে দেখেন মানুষের জবান কি উল্টা পাল্টা বললো। রাজাকারের বাচ্চা, এই রাজাকার স্লোগান সারা দেশের মানুষ দিল। তুমি কে আমি কি? কথা কয় না, তুমি কে আমি কি? কে বলেছে? কে বলেছে? চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম সরকার। কথা কয় না, কথা কয় না। এর নাইদার আসিফ মাহমুদকে দেখলে ছোট ছোট মানুষ সরকার হয়ে গেছে। কথা কয় নাকি? সরকারের উপদেষ্টা দেখুন, মানে বিশাল কিছু। ভাল লাগে না? কথা কয় না কে? তার মানে দেশের তরুণেরা রক্ত দিয়েছে, এদের রক্তের মাধ্যমে গণবিপ্লব ঘটেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য তরুণ আর যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের মতো তরুণ আর যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে। এই তরুণ আর যুবকদের রক্তের প্রয়োজন আছে না নাই? আমরা বলতে চাই তোমরা গণবিপ্লবের জন্য রক্ত দিয়েছ, আর একবার যদি এদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রক্তের প্রয়োজন হয়, কোন কোন যুবক দিতে রাজি? হাত তুলে দেখা। ইসলামী বিপ্লব, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে। আমিও যুবক, তোমরাও যুবক, তোমাদের উদ্দেশ্যে স্পেশাল কিছু মেসেজ মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে তোমাদের শোনায় দেব। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, এই জন্য ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন কে? তাহলে আল্লাহ বলেন ঈমানদার যারা সফল হয়েছে তারা ওয়াদাফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। তাহলে ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যায় না। যশ খ্যাতি মানে বোঝেন না? পুরো পৃথিবীর খেলোয়াড় আছে না নাই? যারা ফুটবলার এদেরকে চেনেন কি না? কি নাম? মেসি। মেসি আপনিও চেনেন? মেসি ফুটবলের জাদুকর।
আরো আছে নেইমার, রোনালদো, কথা কোন ঠিক কিনা? এরা তো ফুটবল খেলে, যারা ক্রিকেটার এদের দুই একজনের নাম বলেন। এই যে সাকিব আল হাসানের ভক্ত বাবা কাছে আজকে তারা মিরপুরে স্টেডিয়ামের পাশে বাজান গোমার আন্দোলন করতেছে, সাকিবকে দেশে ফেরত চাই, ফেরত চাই। আমরা সাকিব আল হাসানের ভক্তদেরকে বলতে চাই, যারা স্লোগান দিতেছো সাকিব আল হাসানকে দেশে ফেরত চাই, আমরাও তো আসতে আপত্তি করি নাই, কিন্তু সে যে নিরাপত্তা চাইতেছে এই নিরাপত্তা বর্তমানে দিতে পারবে না। কারণ কি তুমি করে গেছো, কিসের নিরাপত্তা দেওয়া লাগবে? তুমি একটা ক্রিকেটার খেলোয়াড়, তুমি এদেশের হাজারো যুবকদের আইডল, আজকে তোমার জীবনের এই পরিণতি কেন? কারণ শখের বসে বিনা ভোটের এমপি হতে চায়। এই জন্য যুবকেরা পরিষ্কার ভাবে স্লোগান দিয়ে বলতেছে আমরা সাকিব আল হাসানকে দেশে চাই। এরা বেশি আবেগী যুবক, কথা কয় না কে? রাগ করেছেন আপনারা? সাকিব আল হাসানের ভক্তদেরকে সেনাবাহিনীর ভাইয়েরা 5 মিনিটে একেবারে ময়দান খালি করে দিচ্ছে। আল্লাহ আকবার বলে। এত আবেগ কেন যুবক, তোমাদের এত আবেগ কেন? আবার কিছু কিছু যুবক হ্যাঁ সাকিব আল হাসানের পক্ষে কথা বলে মারবে, ওই যে সেনাবাহিনী হালকা দিছে, হালকা দিছে, জি জি হালকা দিয়ে ময়দান ফাঁকা করে দিছে। কথা কি বুঝতে পারতেছেন? এদিক খেয়াল করেন, সেনাবাহিনীর ভাইরা হালকা সাইজ করে দিছে একেবারে, এখন ময়দান ফাঁকা, এখন স্টেডিয়ামের আশেপাশে আর কোনো সাকিব ভক্ত নাই। আরে ভাই সাকিব আল হাসান নিয়ে আপনি ব্যস্ত হয়েছেন কেন? কি হয়েছে? রাগ করছেন আপনারা? এখন যারা সাকিব আল হাসানের ভক্ত তাদের উদ্দেশ্যে আবার যারা এই দেশের তরুণ সত্যিকারের নওজোয়ান, এরা স্লোগান দিতেছে সাকিব আল হাসান, এদের জন্য যারা মহাব্বত দেখাইতে চায়, এদেরকে দেশে ফেরত আনতে চায়, আমরা তাদের কাছে আবু সাইদের ফেরত চাই, তাদের কাছে আমরা আবু সাইদকে ফেরত চাই, মুগ্ধকে ফেরত চাই। ওদেরকে যদি ফেরত না দিতে পারো বিদায় ওদেরকে দেশে আনার বিষয়ে বেশি আবেগ আর মহাব্বত দেখায়া রাজপথে আর মানববন্ধন করতে যেন ওদেরকে না দেখা যায়। এদেশের তরুণদের রক্ত রাজপথে ঝরে, আর সাকিব আল হাসান একটা ফেসবুকে পোস্ট করার শক্তি থাকে না। কথা বলে না কেন? ওরা কেন ছাত্রদের পক্ষে সমর্থন দিল না? তার মানে ওরা স্বৈরাচারের দোসর ছিল। ওদেরকে এই দেশে জায়গা দেওয়ার বিষয়ে বেশি আবেগ দেখাবেন না। কি করবে না করবে এটা রাষ্ট্র বুঝবে। কথা বলেন না কেন? ওদের বিচারের মুখোমুখি হতে হবে। কথা বলেন না কেন? তুমি ক্রিকেটার খেলো, মাঠে খেলো, 4-6 পিটাও, উইকেট পতন করো, কথা কয় না, খালি বল মারবে আর খালি উইকেট নিবা। কি সুন্দর সারা দেশের মানুষ তোমার মহব্বত করতো, এ আলগা এমপি হবার যায় সব গেল, তাও বেশি দিন তো এই চেয়ারে থাকতেও পারলো না। কথা কন ঠিক কি না? রাগ করছেন আপনারা? এই জন্য আমরা বলতে চাই সাকিব আল হাসানের যারা ভক্ত আছেন সাবধান। কথা কয় না কে? বেশি আবেগ দেখায় না বাবা, একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ করো, পরিবেশ সব ঠিক হবে। তোমরা এত অস্থির হয়েছো কেন? কি করা লাগবে না করা লাগবে সময় মতো করা হবে। কথা কন ঠিক কিনা? রাগ করছেন আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা আমি বলতে চাই। সাকিব আল হাসানের ভক্ত যারা হালকা করে আজকে পিটানি খাইছে তারা, কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতে আন্দোলন করবে যারা, ওরাও মার খাবে। বিদায় এত আবেগ দেখায়ও না। বাংলাদেশের অনেক ক্রিকেটার আছে, আবার এখানে শান্ত যে অধিনায়ক সে আবার বেশি মহব্বত দেখায়, বলতেছে এখন ফেসবুকে স্ট্যাটাস দিলে সমাধান হয়ে যায়। কথা কনে একটু মাতবাড়ি করতেছে। শান্তকে বলবো শান্ত থাকো, বেশি শান্ত হয়েও না। কথা কন না কে? ফেসবুকে স্ট্যাটাস দিলে সব সমস্যার সমাধান, ফেসবুকে দাবি করলেই দাবি আদায় হয়। খুব বেশি বেশি কথা বলেছ, শান্ত ভাই শান্ত থাকো। কথা কয় না কে? সাকিব আল হাসানের পক্ষে দালালি করতে গিয়া এই পাবলিকের পিটানি খায় না। কথা কন না কে? এত সাকিবের প্রতি মহব্বত কেন? তামিম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ওর জন্য তো তোমার মহব্বত বের হয় না। কথা কন? একটা সহজ সরল ছেলে তামিম ইকবাল দান কইরে মানুষের জন্য টাকা পয়সা ব্যয় করে, চোখের পানি ছেড়ে দিয়া ক্রিকেটের মাঠ থেকে বিদায় নিয়েছে এই সাকিব আল হাসানের ষড়যন্ত্রের কারণে। কথা বলেন? এই জন্য যারা ষড়যন্ত্রকারী ওদের বিচার বাংলাদেশে হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য শান্তকে বলবো, ক্রিকেটার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছো বাবা, তুমি নামটাই শান্ত, নাজমুল হাসান শান্ত, তুমি একটু শান্ত থাকো। বেশি আবেগ দেখাইয়া
ফেসবুকে সাকিব আল হাসানের পক্ষে দালালি করার দরকার নাই। কথা কি বোঝা গেল? আমার ভাইরা মন খারাপ করবেন না, সামনের দিকে যাই। এই সমাজে স্বৈরাচারের দোসর ছিল যারা, বিচারের মুখোমুখি একদিন হবে তারা। কথা ক্লিয়ার? সামনের দিকে যাই ভাইরা আমার। আল্লাহ তাআলা বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমার ভাইরা, এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। তাহলে চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন আর গরিব হন, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে দামি হতে পারলে এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে আমি বলবো ঈমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে তারা। কারণ ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি বলবো সফল হয়েছে কারা? আর একবার বলেন, সফল হয়েছে কারা? এইবার ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি আপনারা জানেন? একজন ব্যক্তি জোহরের নামাজের পূর্বে অমুসলিম, ঈমান গ্রহণ করেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলেন তো বাজান, এই ব্যক্তির উপরে এখন জোহরের সালাত আদায় করা কি? ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম সালাত। এই জন্য আল্লাহ পাক মুমিনদের 7টি বৈশিষ্ট্য, 7টি কোয়ালিটি নিয়ে যখন আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। যুবক তোমরা যারা আছো নিরাশ হয়ো না, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের আলোচনা আছে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাফসীরি কারকেরা এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে থাকা সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে একমাত্র ভয় থাকবে কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাতে দাঁড়াবো, অন্তরে ভয় থাকবে একমাত্র কার? আল্লাহ। দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াতে হবে। এদিক খেয়াল করেন, কিভাবে সালাত আদায় করবেন, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন সংক্ষিপ্ত করে বলে দিয়া সামনে যাব, অনেক কথা বলার আছে। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে নামাজে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্বনবীর পবিত্র পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখে সিজদা দিয়া নবীজি কান্না করতে করতে এত কান্না করেছেন, সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। যেই নবী আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করেন, আপনি আমি মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে বলেন তো বাজান, নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন তারা গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা নফল না ফরজ। ভাই যুবক কিসের পেশা? না বাবা এরকম দুষ্টুমি করো না, বলছি না 12:30টার মধ্যে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ, কষ্ট নেবেন না। আমি এত দূর থেকে কষ্ট করে আসি, আপনারা এই সামান্য পেশাব লাগার অজুহাতে চলে যাচ্ছেন, এত খারাপ দেখা। এই যে মুরব্বী 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 না, এরকম দুষ্টুমি করেন না, মুরব্বী মানুষও দুষ্টুমি করতেছে কত। আচ্ছা আপনারা দুই একজন ওঠা বসা করবেন, যদি করেন যা আপত্তি নাই, কিন্তু আমি বলবো ওই যে ওয়াদা দিছে সব জায়গায় হাত তুলবেন আর ওয়াদার বেলায় পালন করবেন না, এটা কেন? একটু ধৈর্য নিয়ে থাকেন। এত কষ্ট করে আসছি, 1-1.5 ঘন্টা পরে আলো নিভে যাবে 1 বছরের জন্য। আগামীকালকে এখানে আর মাহফিল হবে? আমি কি আগামীকালকে আর আসবো? এটাই জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা বলে ঠিক কিনা? একটু আসছি, আগেই বলছি শেষ পর্যন্ত না শুনলে মজাটা বুঝবেন, একটু অপেক্ষা করেন। তাফসীর ভিত্তিক আলোচনা, প্রত্যেকটা পয়েন্ট আকারে কথা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। নিজেকে মুসলমান দাবি করলে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, এটা আল্লাহ তাআলার ওয়ার্ডার, কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠা, শেষ রাত্রিতে উঠা আরামের বিছানা ত্যাগ করে, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য যারা দণ্ডায়মান হয়ে যায়, রাতের 1টা 2টা 3টার দিকে যারা যায় নামাজে দাঁড়ায় যায়, তাহাজ্জুদের সালাত আদায় করে, এরা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নামাজ আদায় করে না। ওই রাতের বেলায় নিরালায় নিবৃত্তিতে দাঁড়িয়েছেন আল্লাহকে খুশি করার জন্য। ওই নামাজ যারা আদায় করবে, গভীর নিশীথে যারা নামাজ আদায় করে, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, এদের জীবনে সফলতা। এরা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। গভীর নিশীথে তাহাজ্জুদের সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতের সময়টা কাটাইতে হবে। আপনি ইবাদত করতেছেন, আসমানের মালিক আল্লাহ আপনাকে দেখতেছেন। এই যে আপনি তাহাজ্জুদের সালাতে রাতের 1টা 2টা 3টার দিকে উঠছেন, এটা দুনিয়ার কোনো মানুষ টের পায় নাই, আসমানের মালিক আল্লাহ দেখতেছে। আমার গোলাম আমার ভালোবাসায় রাত্রি জাগরণ করে, চাই নামাজের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে আমার গোলাম আমার সাথে প্রেম করে। ওই গোলামের জীবনে কোনোদিন কোনো চাওয়া আল্লাহ অপূর্ণ রাখবে না, বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, গভীর নিশীথে সালাত যারা আদায় করে, এই নামাজ একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায়, আল্লাহকে খুশি করার জন্য। তাহলে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াবো কাকে খুশি করার জন্য? তাহলে কিছু ইমানদার রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করে। আমার দেশের তরুণেরাও রাত্রি জাগরণ করে ইবাদত করে না, ওরা ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে, সারা রাত বান্ধবীর সাথে কথা বলে। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে চুয়াডাঙ্গার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা।
5 ওয়াক্ত সালাত আল্লাহর হুকুমে আদায় করার দরকার আছে না নাই? সিজদা দিয়া গভীর নিশিতে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে বলা লাগবে। মনে রাখবেন, আপনাদের উদ্দেশ্যে বলে যায়, বিশ্ব নবীর কাছে জিবরাইল আসলেন, ডেকে বলেন, নবী গো, ও নবী, 2 ফোঁটা চোখের পানির দাম কত আপনি কি জানেন? আমার নবী ডেকে বলেন, জিবরাইল কি বলতে চাও বলো? জিবরাইল ডেকে বলেন, নবী গো, যে আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারবে, এই 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দেবে। আপনার 2 ফোঁটা চোখের পানির এত দাম, এত পাওয়া, জাহান্নামের আগুনকে নিভাইয়া দেবে। কিন্তু কখনো তো আল্লাহর ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, কবরের আযাবের ভয়ে তো কাঁদি নাই। আল্লাহ বলতেছেন, সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতে হবে, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব, শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। ওই জাহান্নামের আগুনে যারা যাবে, আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহবাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য জাহান্নাম ওতে রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একজন মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে, পুড়তে পুড়তে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে, পুড়তে পুড়তে দেহটা জ্বলে পুড়ে কয়লার মতো কালো হয়ে যাবে। জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হবে, আল্লাহর কাছে খাবার প্রার্থনা করবে, আল্লাহ জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে, আমার এই জাহান্নামী বান্দাদের হাতে খাবার পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামীদের হাতে দেওয়া হবে, খাবার মনে করে গলার ভিতরে দেবে, ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে, বাইরে আসবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। আমার ভাইয়েরা, জাহান্নামীরা তখন চিৎকার মেরে ডেকে বলবেন, আল্লাহ, এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না। যত গলা নাড়াচাড়া করি, কাঁটাগুলো ফোটে আর ফোটে। আল্লাহ, আর সইতে পারি না। আল্লাহ জাহান্নামী বান্দাদেরকে এই জাক্কুম নামের কাঁটাযুক্ত ফল খাইতে দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। আমার ভাইয়েরা, এইবার জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার মারবে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা তাদেরকে পান করায়া জাহান্নামের বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করবে। জাহান্নামীদের এমন সুন্দর পানির ব্যবস্থা থাকবে না। কেমন পানি দেবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করানো হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও চুয়াডাঙ্গার বাবাজিরা, দেগের ভিতরে বরফ হয়,
ফোড়া হয়, ফোড়া চেনেন তো, ফাটায় দিলে ভিতর থেকে পুষ বের হয়। বলেন তো 1 গিলাস সংগ্রহ করে দিলে কেউ কি খাবেন? 50,000 টাকা দেব, 1 লাখ টাকা দিলে বুঝি খাবেন? শুনে ঘৃণা লাগতেছে, সিসি হুজুর এটা কি কখনো খাবার হতে পারে? আল্লাহ বলতেছেন, গোলাম রব্বানির কথা না, গোলাম রব্বানির বাবার কথা না, আল্লাহ বলতেছেন সূরা নাবার 25 নম্বর আয়াত, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে। ওই পানিটা পান করা মাত্র জাহান্নামীদের লারি ভুড়ি গুলো গলে গলে পড়ে যাবে, দিকের গোস্তগুলো কচে কচে পড়বে। এই যদি হয় জাহান্নামী বান্দাদের শাস্তি, ওই জাহান্নামের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই, পুরোটা জাহান্নাম আগুন আর আগুন। আমার ভাইয়েরা, জাহান্নামীর সর্বনিম্ন শাস্তি হলো 1 জোড়া জাহান্নামের তৈরি করা স্যান্ডেল পায়ে দেবে। ওই স্যান্ডেল পায়ে দেওয়ার কারণে পুরো দেহটা বাজান গমার গরম হয়ে যাবে, মাথার মগজ গলে টকবক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। এই যদি হয় জাহান্নামীদের বান্দাদের শাস্তি, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য গোলামি করতে হবে কার? জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে কার কাছে? আমি গুনাহগার যে কথাগুলো বললাম, বলেন তো বাজান, এই জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? কথা কয় না। আমি যে আযাবের কথা বললাম, আযাব রেডি আছে, কিন্তু আল্লাহ তাআলা আগেই বান্দাকে সতর্ক করে দিলেন। আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক বার্তা দিয়ে দিলেন, বান্দা জাহান্নামীদের এই শাস্তি, জাহান্নামে যারা যাবে তাদের খালি যন্ত্রণা যন্ত্রণা, কষ্ট আর কষ্ট, কষ্ট যে কত প্রকার, কি কি, এটা জাহান্নামী ছাড়া কেউ বুঝবে না। বান্দা সেই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলো, আমি রবের গোলামি করো, ওই জাহান্নামের আগুন থেকে পানা চাও, কবরের আযাব থেকে পানা চাও, নিজের নেক আমলের জিন্দেগি করে আমি রবের গোলামি করে প্রিয় বান্দা হয়ে মুমিন মুত্তাকি হয়ে খাঁটি মুসলিম হয়ে দুনিয়ার সফর শেষ করো। কথাই বুঝলেন? তাহলে আওয়াজ এত আসতে হইতো, কথা বোঝেন? বোঝেন? বলেন তো, আমরা কেউ কি জাহান্নামে যেতে চাই? তাহলে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে কার কাছে? আর সেই জন্য কই ইবাদত খালি কোনো মতে? হ্যাঁ, এমনকি 2 রাকাত নামাজ আপনার জীবনে পাওয়া যাবে যে 2 ঘন্টা নামাজ পড়তে, মানে 2 রাকাত নামাজ পড়তে 2 ঘন্টা লাগছে? কোনোদিন সিজদা দিয়ে 1-1 ঘন্টা আল্লাহর কাছে কান্না করছিলেন? কথা কয় না। জীবনে কোনোদিন আধা ঘন্টা হাত তুলে দোয়া করছিলেন? তাহলে কি করছেন জীবনে? কিভাবে জাহান্নাম থেকে বাঁচবেন? যে অপরাধ করছি আমরা, আল্লাহর কত দয়া। দুনিয়াতে আসামি খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য, জেলে দেওয়ার জন্য, আর আমার আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দাকে খোঁজে তাকে মাফ করে দেওয়ার জন্য। বান্দা গুনাহ করতে ভালোবাসে, আর এই বান্দার গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তওবা করো। কার কাছে? জোরে বলেন, কার কাছে? অনেক অপরাধ করেছি, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাদের বিচার করে, জাহান্নাম ছাড়া আমাদের উপায় হবে না। আর আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে, গোলাম তোকে মাফ করে দিলাম, তোকে মাফ করে দিলাম, তুই জিন্দেগিতে যে যে তুলুটি করেছিস যা, আমি তোকে মাফ করে দিলাম। কিছু কিছু বান্দাকে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে পর্দার আড়ালে নিয়ে যাবেন। বিচার দিবসে পর্দার আড়ালে নিয়ে যায় বান্দার অপরাধগুলো আল্লাহ তুলে ধরবে। বান্দা দেখ, এই অপরাধগুলো করেছিস, দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ গোপন রাখছিলাম। বান্দা তখন লজ্জায় মাথাটা নত করবে, আল্লাহ আপনি যা দেখাচ্ছেন সব সত্য, আমি সেই পাপী, আমি সেই অপরাধী, এই গুনাহগুলো আমি করছিলাম। আল্লাহ তখন বলবে, গোলাম এখন তাহলে কি করার? বলে, আল্লাহ আপনার দয়া ছাড়া, আপনি ক্ষমা না করে দিলে বাঁচানোর আর কেউ নাই, আমি আপনার দয়ার আশা করি। আল্লাহ তখন বলে, গোলাম আমার দয়ার আশা করিস, আমার রহমতের আশা করিস, আমি তোরে কেমনে ফেরায় দেবো? যা, তোর গুনাহগুলো আমি আল্লাহ সব মাফ করে দিয়ে তোরে জান্নাত দিলাম। আমার ভাইয়েরা,
কিয়ামতের কঠিন দিন কত ভয়ঙ্কর আলোচনা করার সুযোগ আজকে হবে না। সামনের দিকে যায় কিভাবে সালাত আদায় করবেন, সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন। বিশ্বনবীর সাহাবীরা মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন। ওই পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এতটা মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে তারপরেও টের পাইতো না। সুবহানাল্লাহ বলেন। আর আমি আপনি একটা মশা পড়লে হাতে এই জায়গা নিয়ে আগে মশা মারে তারপরে সুরে ধরে, কথা কোন ঠিক কিনা? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরে বাড়িতে মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি চুয়াডাঙ্গা, মন চলে যায় আলমডাঙ্গা। নামাজ পড়ে চুয়াডাঙ্গা, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজ পড়ে চুয়াডাঙ্গা, মন চলে যায় ঢাকা শহরে। নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 1 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, সিজদা 2টা হলো না 1টা হলো। নামাজের মধ্যে আমরা বেগ করে চিন্তা করি। এই হলো আমাদের নামাজ। নামাজে কোনো মনোযোগ নাই। একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন নামাজের মধ্যে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, আমাদের পাগল মন খালি ছটফট করে। এখন গোলাম রব্বানি কইলেই দোষ, কথা বলে। ওই যে আমি আমার ওয়াজে বলি, শোনেন নাই? পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। রাগ করছেন আপনারা? সাইজ করো লাগবে, এগুলো বলবো, রাগ জান করেন। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, ঘাড়ে আছে ওড়না, কাছে যদি যা বলেন বিলকিস আপা কয় না আমি আবুল, কথা কয় না। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কি না? এদেশে এত স্বাধীনতা আছে, এরপরে ঢাকা শহরে 1 শ্রেণীর মা বোনেরা 2021 সালে আন্দোলন করলো পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই। দেখো না কেন দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল? আপনারা বলেন তো আপনার আমার দাদি নানি ছিল কিনা? তারা 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢাকছিল। ওরা কি কখনো শাড়ি পরে বিশ্ব রোডে আন্দোলন করে বলেছিল ও আমার নাতিরা দেখে যাও আমি তোমার দাদি আজকে শাড়ি পরেছি? বলে নাই। নানি বলেছিল? বলে না। আরে আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলো, যদি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইতো ঘরের কোনায় লুক গাইতো, দেখা তো দূরের কথা, কথাও বলতো। আর এখনকার ডিজিটাল মা বোন বাড়ির দরজায় যদি কেউ ডাক দেয় বাদশা ভাই বাড়িতে আছে, বাদশার বউ দরজা খুলে দে বলে কে আসছেন, কোথা থেকে আসছেন, কি বলতে চান, বাদশাকে খুঁজতেছেন, আমি তো বাদশার স্বামী, আসেন না ভিতরে চেয়ার দেই, একটু বসেন, একটা বিস্কিট খেয়ে যান। মেহমান বাড়ির সামনে থেকে চলে গেলে কেমন দেখা যায়? কি নরম ডায়লগ,
কি সুর, আসেন একটা চা খেয়ে যাবেন তো অন্তত, এটুকু সুযোগ দেন না ভাই, প্লিজ আসেন না ভাই। এমন ভাবে ডাক দেয় মনে হয় মায়ের পেটের ভাই। এই অপরিচিত পুরুষের সাথে আপনার স্বামীকে খুঁজতে আসছে, আপনি যে দেখা করলেন, দেখা করা জায়েজ? জায়েজ না হারাম? জোরে বলে। আপনি বেপরদায় মানুষের সাথে দেখা করেন, লাজ লজ্জা কিছু নাই। এই জন্য মা বোনদের অনুরোধের ভাষায় বলে যাবো, বা আল্লাহর ফরজ বিধান, পর্দা মানলেই শান্তি, পর্দা মানলেই মুক্তি। কথা বলে ঠিক কিনা? পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমার ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। কথা বলে না কেন? আর এখন ফেসবুকে এসে টিকটক করতেছে, কথা কয় না, শাড়ি পইরা রং ঢঙ্গের সাজ দিয়ে ফেসবুকে ছবি পোস্ট করতেছে। এরকম মহিলা আছে না নাই? যাদের বউ টিকটক করে, এরকম স্বামীও আছে, তবে আপনাদের এলাকায় নাই। মা বোনদেরকে বলো, মা আমি আপনাদের সন্তানের মতো, কারো ভাইয়ের মতো বিনয় সহিত অনুরোধের ভাষায় বলে যায়, মা আল্লাহর রাস্তায় বেপরদায় বাহিরে যাবেন না। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়। কথা বলেন। আর যে নারী বিউটি পার্লারে সাজ দিয়ে রং ঢং করে নিজের দেহের প্রদর্শন করে আর মনে করে যুবকের আমার দিক তাকায় আছে, আবার দুষ্ট যুবক যারা তারা বলে জিনিস একটা গেল, তখন মহিলা ডেকে বলে, এই অসভ্য যুবক, তোদের ঘরে কি মা বোন নাই? ওই যুবক তখন বলে, আমার ঘরে মা বোন আছে, কিন্তু তোমার মতো নির্লজ্জ বেহায়া বেপরদা না। আমার মা বোন বোরকা পরে, পর্দা করে। কথা কয় না কেন? এই জন্য মা বোনদেরকে বলো, মা পর্দা করেন, পর্দায় শান্তি। কথা বলে ঠিক কি না? যে নারীর যত লাজ লজ্জা বেশি, যে নারীর ভিতরে হায়া বেশি, শরম বেশি, আল্লাহর ভয় বেশি, ওই নারী কখনো নিজেকে প্রদর্শন করে রাস্তাঘাটে চলবে নিঃসন্দেহে। সে ফাতেমার চাইতেও ভালো পর্দা করার চেষ্টা করবে, যদিও সম্ভব নয়। এই জন্য মা বোনদেরকে বলো, মা হযরতে ফাতেমা একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো না? এখন না বলি, মা বোনদের উদ্দেশ্যে যদি হয় শেষে বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি জিকছে জিক যায়। কথা বলে ঠিক কিনা? নামাজের মধ্যে মন খালি ছটফট করে, এভাবে নামাজ পড়লে নামাজ হবে না। আমার ভাইয়েরা, এক সাসামিয়া মুরব্বী এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুইয়া মসজিদের মধ্যে ঢুকেছে। চাচা জামাত ধরার জন্য দৌড়ে গেছে, এদিকে লুঙ্গি খুলে গেছে, চাচা টের পায় নাই। পেছন থেকে একজন ডেকে বলে, চাচা লুঙ্গি খুলে গেছে, আগে লুঙ্গি ঠিক করেন। কয় না, আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়া করে মসজিদে যাওয়া লাগবে না। আজান দেয় 15-20 মিনিট আগে। চাচা তখন আপনি কি করেন? কথা কয় না কেন? যখন জামাতের 1 মিনিট আছে খালি দৌড় মারতেছে। আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, নামাজ পড়তে হবে নামাজের মতো। আপনি আমি সালাত আদায় যখন করব, মনে মনে এই ভয় করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এ যুবক, তুমি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ যেভাবে আদায় করে জোহরের নামাজ আদায় করবা, আর মনে মনে খেয়াল করবা, এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি, কিন্তু আমরা নামাজ পড়ি 2 মিনিটে 2 রাকাত শেষ। একই সাথে ইমাম আর মুসল্লি জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত পেতেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। জিজ্ঞাসা করেছে, চাচা আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত শেষ? তখন বলে, হুজুর আপনাদের চর্চা কম। যখন আসে রমজান মাস, প্রত্যেকটা মসজিদে নামাজের প্রতিযোগিতা শুরু হয়, কোন মসজিদে কত তাড়াতাড়ি শেষ করা যায়। কথা বলেন। এজন্য নামাজ নিয়ে তামাশা করা যাবে আল্লাহর ভয়ে একটু সময় নিয়ে 2 মিনিট এদিক খেয়াল করো। 2 রাকাত পড়বেন 5 মিনিট লাগুক, 4 রাকাত পড়বেন 10 মিনিট লাগুক। আল্লাহ রসুল বলেছেন, দুনিয়ার সব চোর, এদিক খেয়াল করেন, দুনিয়ার সবচেয়ে বড় চোর কে? যে নামাজ চুরি করে। সাহাবীরা বলেন, হুজুর নামাজ আবার কেমনে চুরি করে?
বিশ্বনবী বললেন যে নামাজের সঠিকভাবে রুকু সিজদা করে না, কথা বলে ঠিক না, খালি এরকম মারতেছে, মুরগি ঠোকরের মতো মারতেছে, কথা কর না কে, ওই এমন কায়দায় সিজদা দেয় মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে মারলে ভালো হয়। দোয়া করব, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহর ভয় একটু সময় নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের আশায় নামাজ আদায় করবেন। কারা কারা 2 হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এইবার চলেন মুমিন বান্দার 2 নাম্বার গুনাহগুলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহগুলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে। যারা মানুষের সমালোচনা করে এরা নিচু মনের মানুষ। এত সমালোচনা করে আপনার লাভটা কি? কথা কয় না। এক জায়গায় বসে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ওই করছে ওই করছে। আরে বেটা তুই কি করছিস? কথা কয়, তোমার খবর কি? কথা কয়। অমুকে সুদ খায়, অমুকে ঘুষ খায়, অমুকে এই করছে, অমুক তুই করছে, ওই হুজুর ওই করছে, ওই হুজুর সেই করছে। আর তোমার খবর? আমি তো আমাকে নিয়েই ব্যস্ত থাকি, আমার জিন্দেগির তুলুটিয়ে দিয়ে ভরা। আমি তো তালাশ করি আমার নিজের জীবনের ভুল। কথা বল ঠিক কিনা? যারা এদিক খেয়াল করেন, আগে সমালোচনা, গীবত, পরনিন্দা, সকল করি এগুলো করতে মহিলারা, এটা এখন পুরুষের ভিতরে ঢুকে গেছে। এখানে বলেন না কেন? এক জায়গায় হইলে 4-5 জন, এক জায়গায় হইলে দুনিয়ার সব গল্প ওনাদের কাছে। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আল্লাহর ভয় নাই। কথা বল ঠিক কিনা? আপনি জবান দিয়ে যা বলতেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনি জবান দিয়ে যা বলবেন প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দেয়া লাগবে। এজন্য মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিনের মুখ দিয়ে ভালো ভালো কথা উচ্চারিত হবে। কথা সমালোচনা কেন করেন? যারা নিচু মনের মানুষ তারা মানুষের সমালোচনা করবে। কিছু কিছু মানুষ মানুষের বাড়ি ঘরের বিষয় নিয়ে সমালোচনা করে, কিন্তু মনে রাখবেন যারা বুদ্ধিমান তারা নিজের আইডিয়াকে কাজে লাগাইয়া নিজের জীবনটাকে পাল্টানোর জন্য কাজ করে যায়। কথা বলে ঠিক কিনা? আরে মানুষকে নিয়ে এত ভাবে লাভ কি? নিজের আত্মসমালোচনা করেন, নিজের জিন্দেগির তুলুটি তালাশ করেন। আমি তো নিজেকে নিয়ে পেরেশানিতে ব্যস্ত, আমার জীবন ভুল দিয়ে ভরা। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, নিজেদের জীবনের ভুল ধরার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে টাকা দেয়, মুমিন বান্দা টাকা হলে সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে। মুমিনের টাকা মুমিন ভালো ভালো কাজে ব্যয় করবে। কথা বলেন ঠিক কি না? কি হয়েছে ভাই এত বড় কিছু বলবা? গল্প এত জোরে শোনা যায়, রাগ করছেন আপনারা? এদিকে এদিক মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলি, তাহলে মুমিন বান্দাকে আল্লাহ সম্পদ দিলে ভালো কাজে টাকা ব্যয় করবে। কথা বল ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলি, হে যুবক, এই কান দিয়ে ইয়ারফোন লাগাইয়া অশ্লীল গান বাজনা শোনা যাবে না। কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া গান শোনো, রূপবাণী নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে দিয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামের সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলি, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ সমাজে চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিস শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন, সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। তাহলে আমরা আল্লাহর ভয়ে সকলেই নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুনাহবলি, যুবক রেডি, এই 3-এর পরিচয় যুবকেরা এসে গেছে।
মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, প্রত্যেক বছর হিসাব করে করে যাকাত দেবে কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। কিন্তু আর্থিক ইবাদত মানুষ করতে চায় না। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে গাছতলা এপারে দশতলা এর ব্যবধানটাকে দূর করার জন্য, যাকাত আসছে সমাজের অবহেলিত সমস্ত মানুষের মুখে হাসি ফুটাইয়া সমাজে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এই সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া কঠিন কালেও কেউ বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে? বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। এই যাকাত ভিত্তিক অর্থনীতি হালাল, যাকাত ভিত্তিক অর্থনীতি ফরজ। কথা বলে ঠিক কি না? শোনেন শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা। অনেক ধনী মানুষ যাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া ধনী মানুষ নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। মানে ধনী মানুষ 10 লাখ টাকা যাকাত আসছে, 2-3 লাখ টাকা কোনো মতে বিলিয়ে দিয়া নিজের 6 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। কারণ এই দেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। যদি অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দিত, অনেক আগে বাংলাদেশ দারিদ্র মুক্ত হতো। আর আমাদের দেশের মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। দেখেন না মাইকিন হয় অমুক চেরাগালি বদনা অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, আপনারা এই কয়টার দিকে চলে আসবেন। শাড়ি লুঙ্গি 5000, মানুষ এসে 50,000, ঠেলা ঠেলি গুতি করে পায়ের তলে বলে 6 জন মারা গেছে। করতোয়া পেপারে খবর চলে যায়, যুগান্তর, কালের কণ্ঠ, নয়া দিগান্ত, এগুলো পেপার পত্রিকা খবর চলে যায়, যমুনা টেলিভিশন, সময় টেলিভিশনে নিউজ চলে যায়। কথা বলে ঠিক না? যে ব্যক্তি যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়ে মানুষ পায়ের তলে ফেলে মারছে, আপনার কি মনে হয় যাকাত কবুল হয়েছে? যাকাত কবুল হওয়া তো দূরের কথা, মানুষ হত্যাকারীর গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। কারণ যাকাত দেওয়ার এইটা পদ্ধতি না। কথা কোন আগে মনে রাখবেন, ধনী যাকাত দেওয়ার জন্য গরিবকে লাইন দেবে না। ধনী কি করবে? গরিব খুঁজে খুঁজে যাকাত দিয়ে আসবে। কারণ ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ না। গরিব আন্দোলন করে বলতে পারে আমি যাকাত না খায়া মরে যাব। কথা কয় না? কিন্তু গরিবের দেওয়া, এদিক খেয়াল করেন, গরিবের যাকাত নেওয়া ফরজ না, কিন্তু ধনীর দেওয়াটা ফরজ। আমি যে গরিবের হাতে যাকাতের 1 লাখ টাকা দিলাম, দিয়ে দয়া বা করুণা করি নাই, এই গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়ে ওই গরিব বড় লোক দয়া করছে। কথা কয় না ভাই? আর আমরা এমন ভাব দেখায় আল্লাহ সম্পদ দিয়েছে, তুমি ভুলে গেছো তুমি ধনী, তোমার যাকাত দেওয়া ফরজ, হিসাব করে যাকাত দাও। কথা 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 কোন? আর ওরা দেয় শাড়ি লুঙ্গি, বাপ রে বাপ, এমন লুঙ্গি দেয় লিটন লুঙ্গি 200 টাকা দাম, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের পরনে থাকে 500 টাকা 1000 টাকা দামি লুঙ্গি। কথা কন? বিধবা অসহায় নারী আসলে 300 টাকা দামের শাড়ি দেয়, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়, নিজের বউরে পরায় 5000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 200 টাকা দামের শাড়ি, 300 টাকা দামের শাড়ি। এরকম ধনী আছে না? নাই? মনে রাখবেন, যাকাত মানে শাড়ি লুঙ্গি না। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 5 লাখ টাকা আসছে আপনার, এর 1-1.5 লাখ টাকা দেন, দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, আলম সাধু কিনে দেন। কথা কয় না? এর কর্মস্থানে ব্যবস্থা হয়ে গেল। এই ছেলেটা বেকার বসে আছে, এর একটা আপনি ওই সন্দেশপুর বাজারে একটা দোকান দিয়ে দেন। কথা কয় না? ও ব্যবসা বাণিজ্য করে 5-10 বছর পরে আর ভাগ্যের চাকা ঘুরাইয়া ও নিজে ভবিষ্যতে যাকাত দেবে। একটা বিধবা নারী এসছে, শাড়ি দিয়ে কিলাম, সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে ঠিক কিনা? যাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়া লাগবে, তাহলে সমাজ পরিবর্তন হবে। আর আমি যেটা বলতে চাইলাম শোনেন, যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে।
অনেক মন্ত্রণালয় আছে, যাকাত মন্ত্রণালয় চালু করে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্বর ভার দেওয়া লাগবে। ওই চাল চোর, ঘুম চোর, বিকাশের টাকা চোর ওদেরকে দেয়া যাবে না। কথা বোঝেন নাই? রাস্তার খোয়ার টাকা মেরে খায়, পিজের টাকা মেরে খায়, ব্রিজে ঢুকানোর কত রড ঢুকে দেয় বাঁশ। এমনও নেতা আছে ব্রিজ উদ্বোধন করার আগে রুকু চলে যায়। কথা বলে ঠিক কি না? ওই চোর টাকা ওদের হাতে দিলে হবে না। আর আমরা ওদের পিছনে স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ অনেক কাঁচা খাই পাঁচক্ত, ঘুমসুরিতে ফাঁকা পক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশে খাই গরিবের রক্ত। ওই আবল তাবল নেতাকে আর প্রতিষ্ঠিত করা যাবে না। যারা মানবতার বন্ধু, মানবতার ফেরিওয়ালা, যারা নিজের টাকা খরচ করে রাজনীতি করে, এমন নেতাকে প্রতিষ্ঠিত করা লাগবে। আগামীতে সময় আসবে, দেখা যাবে আপনারা কি করেন। কোন দলক নির্বাচনে পাশ করাবেন আমি বলবো না, ওটা আপনি বুঝে নেন। কথা বলে ঠিক কি না? এই দুনিয়ার জমিনে অনেক নেতা দেখেছেন, কথা কন না কেন? দেখেন নাই? শাসক দেখেন নাই? 53 বছরে অনেক নেতার শাসন দেখেছেন। আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, কি দেখতে রাজি আছেন? কারা কারা এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চান? 2 হাত তুলে রাখা। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা কবির মনোযোগ দিয়ে শুনবেন। আলেমেরা কি করবে জানেন? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। কি করা লাগবে? ইনি ধনী মানুষ, বলেন ব্যাংকে কত, বালিশের নিচে কত, খাটের নিচে কত, গোপন সিন্ধুকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, মেয়ের অ্যাকাউন্টে কত। আপনার যাকাত আসছে 2,75,72,500 টাকা দেন। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। পাই টু পাই হিসাব করে যাকাত কালেকশন করে, গরিবের তালিকা করে সঠিক পদ্ধতিতে যাকাত বন্টন করলে 10 বছর পরে জরিপ করে দেখা হয়েছে একজন মানুষ বাংলাদেশে গরিব থাকবে না। মাত্র কয় বছর? কথা কয় না, রাগ করতেছেন আপনারা? 2 মিনিট একটা ঘটনা বলে দেই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন, শোনেন নাই? আল্লাহ নবী মুসা কারুনকে যা বলে, কারুন রে যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমি যাকাত দেব না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মারহাবা। নবী মুসার রাগ কম না বেশি? আমার ভাইয়েরা, যে নবী রেখে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, যেই পয়গাম্বার আজরাইলকে পর্যন্ত থাপ্পড় বসায় দেয়, যেই নবী এক খুশিতে কিপ্তিকে দুনিয়ার থেকে ডিলিট করে দেয়, সুবহানাল্লাহ। সেই নবী মুসা ডেকে বলে কারণ যাকাত দিতে হবে। নবী মুসার চেহারার দিকে তাকাইয়া কারণ ডেকে বলে বুঝতে পারছি যাকাত দেয়া লাগবে, কিন্তু কত টাকা দিতে হবে? নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে 2.5% দিতে হবে। কারণ ডেকে বলে আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে দেখি কত টাকা দিতে হবে। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি হতে হয় সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না, কারণ এইবার হিসাব নিকাশ করে দেখি কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা ফুরাবে না। এমনি তো কৃপণ। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? কৃপণ বোঝেন তো নাকি? আমার ভাইরা ভালো করে বুঝবেন। এইবার কারণ কি করলো জানেন? এলাকা একটা 2 নম্বর মহিলা ছিল, যার নাম হলো সবদা। কৃপণের কথা বলে অনেকে হাসলেন। আমার এলাকায় এক কৃপণ ছিল জানেন? মাছ চেনেন না আপনারা? মাছের যে চাকা থাকে, আপনারা কি করেন? চাকা পেটি থাকে তো, এই চাকার অর্ধেক অংশ মানে মাছের যে মাঝখানে কাঁটা থাকে, এই পারে যে অংশ, এটা সকালে খায়, আর বাকিটা আবার তুলে রাখে, ওটা আবার দুপুরে খায়। কথা কয় না কেন? গোস্ত যদি রান্না করে, ওর বাড়িতে 200 গ্রাম 300 গ্রাম করে গোস্ত ম্যাপে ম্যাপে প্যাকেট করত। বিশ্বাস করেন, 16 বিঘে জমির মালিক ছিল, বউ একটা, মেয়েও একটা। মরার আগে বউ আর মেয়ে সব লিখে নিয়েছে, পরে বাজারে যাবে 20 টাকা খরচ করবে, সেই টাকাও ছিল না। কথা কয় না? কি লাভ এত কৃপণতা করে? কি লাভ?
হালকা হালকা অ্যাঙ্গেলে না ডাইরেক্ট? এখন কিসের অ্যাঙ্গেল? এখন ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। বলে অ্যাঙ্গেল চলে গেছে, এন্ড মার হবি ডাইরেক্ট, এন্ড ফাটা কিস্টের মতো। কথা এখন ঠিক না? যে রাগ করতেছেন, লিল্লাহি তাকবীর। একটু অপেক্ষা করেন আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, ওই 2 নাম্বার মহিলা সবদা নামের প্রতি তার কাছে কারণ চলে গেল। যা বলে, সবদা তোরে 2 বস্তা টাকা দিব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আর আগামী কালকে মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়াইয়া ওয়াজ করবে, মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, ওই ভরা মজলিসে একবার শুধু দাঁড়াইয়া বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললেই এনাফ, বাকি যা করার আমি করব। 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছে, হাজার হাজার মানুষ মনোযোগ দিয়ে নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শুনতেছেন। পয়গম্বর আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন, আল্লাহর সাথে পরিচয় করায় দিতেছেন। সবদা নামের সেই মহিলা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণটাকে বলে, সবদা তাড়াতাড়ি দাঁড়াও বলেন, আর একটু শুনি বলেন, আর শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি করে সবদাকে দাঁড় করে দাও। ওরা এসে বলে, সবদা নেতা 2 বস্তা টাকা দিতে চাইছিল, গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দেওয়া হয়েছে, আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা রেডি আছে, নিয়ে বাড়ি চলে যাও। সবদা বলে, আর একটু শুনি বলে, না শুনতে দেয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবদাকে জোর করে দাঁড় করে দিল। যখন কারণ ওলাপ মেরে দাঁড়ায় গেল, তখন ডেকে বলে ডাইরেক্ট, ও নবী মুসা ওয়াজ বন্ধ কর। আল্লাহর নবী মুসাকে ডেকে বলে, ও নবী মুসা ওয়াজ বন্ধ করো। তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার, আল্লাহর নবী মুসাকে জানে, রতনে রতন শ্রেণী। কথা কোন ঠিক কি? রাগ করেছেন বুঝে আপনারা? ডাইরেক্ট ডেকে বলে, ও নবী ওয়াজ বন্ধ করো। আজও পৃথিবীর জমিনে আলেমেরা যখন হক কথা বলতো, সুদের কথা বলতো, ঘুষের কথা বলতো, জিহাদের কথা বলতো, একামতে দিনের কথা বলতো, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করা লাগবে, কোরআনের সমাজ কায়েম করা লাগবে, এই কথা যখন বলতো, 1 শ্রেণীর মানুষ তাদের কেউ বাধা দিত। বলতো, হুজুর আপনার ওয়াজ লাইন সারা। হুজুরের ওয়াজ লাইন সারা না, তোমার জীবন লাইন সারা, আর তুমি একটা তার সেরা। মসজিদে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না, সুদ করুন হুজুর, এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাকা নিজেদের ঘরে মারামারি করার কি দরকার? এ কথা কয় না? এরকম আছে না নাই? এদেশের অধিকাংশ মসজিদগুলোর সভাপতি সুদখোর, ঘুষখোর, কলমের খোসা দিয়ে সারা জীবন কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। বৃদ্ধ বয়সে গ্রামে একটা বাড়ি বানাইয়া মসজিদের কাজ চলতেছে, বলতেছে, ভাই সারা জীবন কি করলাম, গ্রামে তো আসি না, 10 লাখ দিলাম। মানুষ কই, বাপরে বাপ, গ্রামে আসে 10 লাখ দিয়েছে, একে তো মসজিদের সভাপতি বানান লাগবে। কিন্তু গ্রামের মানুষ ভুলেই গেছে, এই সেই দুর্নীতিবাজ চাকরি করেছিল আর কোটি টাকা ঘুষ খেয়েছিল। পাগল হয় না? একটা রিক্সাওয়ালা 5 টাকা দান করেছে, হালাল ইনকাম, আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু একজন ধনী সুদখোর ঘুষখোর, ও 5 লাখ দিয়েছে, কবুল হওয়া তো দূরের কথা, ভালো কাজে হারাম টাকা দেওয়ার কারণে আল্লাহ ওরে ডবল পিটেনি দিবে। কথা ঠিক কিনা? এই শোনো, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। ভুল করেছেন তওবা করেন, ফিরে আসেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমি অনেক ভুল করেছি, আমি দুনিয়ার সবচেয়ে পাপী, আমি যে পাপ করেছি, আমি যে অন্যায় করেছি, আল্লাহ আমার চাইতে বড় পাপী আর কেউ নাই। আল্লাহকে বলতে পারবেন না? পারবে তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম অবাক হয়ে দাঁড়িয়ে আছেন। সবদাকে কারণ ডেকে বলে, সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা ডেকে বলে, কারণ তুমি বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার ডেকে বলে, ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, মুসা নবীর আলোচনা শুনি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি, আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজ শুনে সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেনামাজি ভালো হয়ে যায়,
দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, বেপরদায় চলা মা বোন পর্দা করে। আলেমদের ওয়াজের মাধ্যমে অনেক মানুষকে পরিবর্তন করে দেন তিনি কে? কষ্ট হয় বুঝে আপনাদের? আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে গুনাহগারের কথাগুলো শ্রবণ করার চেষ্টা করেন। এইবার সবদা গতকাল রাত্রের গোপন বৈঠকে যে কথা হয়েছে, গোপন তথ্য ফাঁস করে দিয়া বলে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমাকে 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে। অ্যাডভান্স হিসাবে গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে। আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবে। বিনিময়ে আমাকে বলতে হবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সর্দারের সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সর্দার নিয়মিত ভক্ত। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কা যে নবী মুসার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করেছিল, সেই সাক্ষীকে টাকা দিয়ে কিনেছিল, সেই সাক্ষী বলতেছে নবী নির্দোষ। আজও যখন আলেমদের বিরুদ্ধে দর্শনের সাক্ষী দেওয়ার জন্য যাদেরকে কেনা হয়েছে, কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুর মারা গেলে হিন্দু মানুষ সাক্ষী দিয়ে বলে আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল না। কথা বলেন না কেন? সুখরঞ্জন বালি এসে বলে আল্লামা সাঈদী আমাদের 2 বারের এমপি ছিল। মায়ের কোলে শিশু যতটা শান্তিতে থাকে, নিরাপদে থাকে, তেমনি ভাবে নিরাপদে ছিলাম। আল্লামা সাঈদীর সাঈদী ফাউন্ডেশনে আজও তিনি শায়িত। যায় দেখেন হাজার হাজার মানুষ 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে তার কবরে কান্না করে তার জন্য দোয়া করে। 13টি বছর সেই কোরআনের মুফাসসিরের তাফসীর তোমরা শুনতে দাও নাই। কত বড় জুলুম করেছ। আল্লাহ তার শাহাদতকে কবুল করুন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। জোরে বলুন আমিন। এই জন্য আলেমকে যারা ধর্ষণকারী বানায় এরা মানুষ হতে পারে না। কথা বলেন, রাগ করতেছেন? মনে রাখবেন বাংলাদেশের কোনো আলেম ধর্ষণকারী হতে পারে না। কথা বলে ঠিক কিনা? ওরা ষড়যন্ত্র করেছিল এবং জাতির সামনে সেটা প্রকাশ হয়েছে। অপরাধ করেছে বিধায় পালিয়েছে। কথা বলেন না কেন? অপরাধ না করলে পালানো দরকার কি? জনগণের জন্য যদি কাজ করত, মানুষের জন্য যদি কাজ করতো, এই দেশের মানুষ বুক দিয়ে আগলায় রাখত। কিন্তু জনগণের প্রতি জুলুম করেছে। অন্ধ মানুষকে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে। এর চাইতে লজ্জার কি হতে পারে? অন্ধ মানুষ গাড়ি দেখে? ও তো গাড়ি পোড়ানোর নাম করে ও তো খেরের ফেলে আগুন লেগে দেয়। ও গাড়ি পোড়ানোর নাম করে বইয়ের গায়ে আগুন লেগে দেয়। ও গাড়ি কোনটা চেনে? অন্ধ মানুষ গাড়ি চেনে? এক মুরব্বী চাচা বাটোমালা সে চাচা মুরব্বী মন খারাপ করে ময়মনসিংহের বাড়ি। বাটোমালা মোবাইলও নাই, তাও চাচা যে ডিজিটাল মামলা। চাচা নাকি অপরাধ করছে। কথা কয় না কে? এই সমাজে এগুলো হয়েছে কিনা ভাই? কষ্ট পাচ্ছে? বিরক্ত হয়েছে? লিল্লাহে তাকবীর। যারা ষড়যন্ত্র করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কারণ আল্লাহর পয়গাম্বার ডেকে বলে আল্লাহ এই কারণের কাছে যাকাত আদায় করতে গেছিলাম, ও আমার বিরুদ্ধে মিথ্যা তহমত দেয়, অপবাদ দেয়। আল্লাহ এটা তো মেনে নেওয়া যায় না। আপনি জমিনকে অর্ডার দেন জমিন যেন কারণে ধন সম্পদ শহরে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। কারণ বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। হাঁটু পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো। এবার কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত চলে গেছে, তখন বলে না ব্যাপার না, লাভ দিয়ে উঠতে পারবো। এবার গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে তখন ডেকে বলে ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা শুধু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুকফেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু চায় না, নেয় না। কথা কোন? আমার আল্লাহ শুধু দিয়েই যায়। তোর ধন সম্পদ সহ তুই জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা যাকাত না দিয়া সম্পদ জমা রাখবে, তোর মতো কৃপণতা করবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে দাঁড়ায় আল্লাহ তাদের বিচার করবে। এই জন্য যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে? ধনী ধন বাড়ে। যাকাত দিলে সম্পদ কমে না, আল্লাহ আরো বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন।
তাহলে হিসাব করে জাকাত দিবেন। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, কঠিন কিয়ামতের ময়দানে এই সম্পদ তার জাহান্নামের শাস্তির কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে তাকে এমন জোরে সবল মারবে, কামড় মারবে, দংশন করবে। তখন বলবি এত জোরে কামড় মারলি কেন, তুই কে? তখন বলে আমার চিনিস না, আমি তোর দুনিয়ার মাল সম্পদ। কারি কারি টাকা ব্যাংকে জমায় রাখছেন, লাভ কি? ওই টাকা দিয়ে কর্মস্থানের ব্যবস্থা করে দেন। প্রত্যেক বছর হিসাব করে জাকাত দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী। যুবকেরা রেডি আছো বাবা? তাকবীর দিবা, লিল্লাহি তাকবীর। 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হবে না, মুমিনের যৌবন হালাল স্ত্রীর কাছে খরচ হবে। কথা বলেন ঠিক কি না? এ যুবক, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের যৌবনটাকে সংযত রাখে, নিজের যৌবনটাকে কন্ট্রোল করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি 2টা জিনিসের সিকিউরিটি আমাকে দিতে পারো, 2টা জিনিসকে সংযত রাখতে পারো, কন্ট্রোল করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর 2-র মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টা যদি কন্ট্রোল করতে পারো, হেফাজত করতে পারো, আমি আল্লাহ রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। হে যুবক, যৌবন বয়সে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করি। কথা বলে ঠিক কি না? যৌবনকালে শয়তান নানান ধরনের রঙিন স্বপ্ন চোখের সামনে নিয়ে আসে। এই জন্য আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসে। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। কথা বলে না কেন? যৌবনকালের ইবাদত ভালোবাসেন কে? কথা বলে না কেন? এ যুবক, মন খারাপ করছো? তাহলে যৌবনকালে ইবাদত করে সময় কাটাবো কার জন্য? এই যৌবনকাল কুরবানি করবো কার জন্য? শোনো শোনো, একটা মুরব্বী চাচা, পৌষ মাস, মাঘ মাস, ওই মুরব্বিক যদি বলা হয় চাচা 2000 টাকা দিয়ে পুকুর থেকে একটু গোসল করে আসেন, চাচা বলবি বাবা যে কুয়াশা, যে ঠান্ডা পড়ছে, আমি কি পুকুর থেকে গোসল দিয়ে 2000 টাকা নেওয়ার মতো জীবিত থাকবো? কারণ মুরব্বী, দেহের ভিতরে কোনো শক্তি নেই। কথা কন। কিন্তু একটা যুবককে যদি বলা হয় 20 বছরের যুবক, হে যুবক 2000 টাকা দেবো, এই পৌষ মাসে একটা পুকুর থেকে গোসল করে উঠে আসো, বলে টাকা রেডি করেন, কাপড় খুলছি। কারণ তার একটা স্পিরিট আছে, পাওয়ার আছে। কথা বলে ঠিক কিনা? শোনেন, যৌবনকালে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, ঠান্ডা পানিতে উযু বানানো যায়, লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়। আর বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকু থাকলে মনে হয় ধাক্কা মারলে পড়ে যাবো, বেশি সময় সিজদায় থাকলে মানে দম আটকে আসবে। কথা বলে। এই জন্য যৌবনকালে আল্লাহর ইবাদত করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? হে যুবক, তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আরো জোরে বলেন। 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসার গোলাপ ফুল নিয়ে ঘুরতেছো শেফালির পিছনে, পার্কে গেছো, বৈশাখ মাসে অন্না ধরে টান দিয়েছো, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেছেন, তিনি কে? হ্যাঁ, মুরব্বী চাচা অনেকে ভাবতেছেন হুজুর আমরা তো বেঁচে গেছি। না চাচা, আপনার বয়স যখন 25 বছর 22 বছর ছিল, ওই যে সৈয়ালা নৌকায় চড়ে ওই যে নদীর ঘাটটা পার হয়, ওই যে কাশফুলের ওই সাইডে, মনে আছে? ওই দিনের ভিডিও কিন্তু আল্লাহর ফেরেশতারা করে রাখছে। কথা বলে ঠিক কি না? হে যুবক, রাত 2টার দিকে ওই যে উত্তর পাড়ার ওই যে সকিনের দরজায় ওই যে জানালা ফাঁকি দিয়ে ওই যে আমবাগানের সাইডে গল্প করলা, মনে আছে? ওই ভিডিও আল্লাহর ফেরেশতারা করে রাখছে। কথা বলে ঠিক কি না? এই জন্য ভাইয়ের আমার, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। যুবক, যেখানে তুমি দাঁড়িয়ে গুনাহ করতেছ, মনে রাখবা দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখতেছেন। এই জমিন একদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তুমি কোথায় দাঁড়িয়ে কি করেছো। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হে যুবক, এই রঙের যৌবন একদিন থাকবে না, জং ধরে শেষ হয়ে যাবে। এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ফাটি। কথা বলে ঠিক না? ও তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে
দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, এক মিনিটেই ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় পরিপাটি, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে। এত আশা ভালোবাসা সবই যে মিছে। কথা কয় না, কথা কয় না। ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে। এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়ার যৌবন চিরস্থায়ী নয় রে যুবক। চোখের সামনে তোমার দাদার দিকে তাকায় দেখো, দাদারও জওয়ানি কম ছিল না। কথা বলেন না গান। 2 মণ বস্তা টানতে পারতো, আজকে দাদা 10 কেজি টানতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে। এই জন্য যৌবন কালে ইবাদত করে সময় কাটাবো। যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। এই জন্য যৌবনকালের ইবাদত করব। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যৌবনকালের হিসাব নেবেন। এ যুবক, তোমাদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধের ভাষায় বলে যাই, এই দুনিয়ার জমিনে রং তামাশায় মেতে থাকো না, দুনিয়ার সৌন্দর্যের পেছনে পাগল হয়ে যায় না। আল্লাহকে মানুষের সাথে শেয়ার করবেন না, কোনো কিছু ফেসবুকে লিখবেন না। যা বলার সিজদায় লুটিয়ে আল্লাহর কাছে বলবেন। ওই ষড়যন্ত্রকারীরা একদিন পরাজিত হবে, হেরে যাবে, ওদের হিংসা জিতে যাবে আপনাদের ভালোবাসা। কথা বলে ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে মিথ্যা তহমত অপবাদ ছড়াচ্ছে যারা, আল্লাহর কাছে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াবে তারা। কষ্ট হচ্ছে বুঝি? এদিক খেয়াল করেন বাজান গো আমার। আল্লাহর পয়গাম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলে, আল্লাহ আপনার উপর ভরসা করে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর পয়গাম্বর নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারলেন। গোপন একটা রুম, ইউসুফ আর জুলেখা ছাড়া কেউ নাই। আজকের বাংলাদেশের যুবক যদি এইরকম চান্স পায় ছাড়তো। পার্কের সিবাগুলি পাইলে আর পীড়িতের 12 মাস। কথা কয় না কেন? রাগ করেছেন বুঝি? ইউসুফ নবী দৌড় মারলেন, প্রত্যেকটা দরজা আল্লাহর কুদরত থেকে খুলে গেল। একটু জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। শেষ দরজায় চলে গেলেন, জুলেখা পিছন থেকে মারছে থাবা, জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় যা তাকায় দেখে জুলেখার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিছে। দেখেন না আপনারা, কিছু কিছু মহিলা কিছু বলার আগে কান্দে দিয়ে বলে, আমার কেউ নাই। কেউ নেই তো বেঁচে আছো কে? কথা কয় আছে না? কই আমার কেউ নাই। কথা বলার আগে কান্দে যায়। যেই মহিলা কথায় কথায় কান্দে, বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। ওই কান্দেই মামলা জিতবে চাই।
কান্দে আর মানুষ ওরা আবেগ দেখে মনে করে না এই মেয়ে যা বলতেছে সত্যি। ওই মহিলা যে ভণ্ড, ওইটা যে কান্নাগিনী, ওইটা যে জুলেখার ছোট বোন, সেটা তো আর আপনি জানেন না। কাঁদলেই মামলা জেতা যায়। কাঁদতে কাঁদতেও মানুষ অনার্গল মিথ্যা কথা বলে, দেখছেন না? স্বজন হারানোর ব্যথা, কথা কয় না। সন্তান হারানোর ব্যথা আর বাপ মাও হারানোর ব্যথা এক না। মানুষ ডায়লগ দেয় বাপ মা চিরকাল বেঁচে থাকে না, কিন্তু সন্তান কয় না আল্লাহ আমাকে নিল না কেন? কারণ কি, বাবা মা এটা নিতে পারে না যে আমি জীবিত থাকতে আমার সন্তানটা চলে গেল। এই আঘাতটা, এই কষ্টটা মা বাবার কলিজায় মৃত্যু পর্যন্ত মনে পড়ে। কথা ঠিক কিনা? এই ব্যথা আলাদা ব্যথা। বাপ মা বাসে থাকে না তো, মারা যাবে, কথা কয় না। কিন্তু আজকে যদি আপনার মেয়েটা মারা যায়, আজকে যদি আপনার ছেলেটা মারা যায়, দেখবেন এই কষ্ট আপনি মৃত্যুর আগ পর্যন্ত ভুলবেন না। প্রত্যেকটা সময় ওর স্মৃতি মনে হবে। এই বুঝি ছেলেটা আমার এই জায়গায় দাঁড়িয়ে আছে, এই বুঝি ছেলেটা এসে বলতো আব্বা কেমন আছো, এই যদি আমি পিছন দিয়ে জড়ায় ধরে বলতো বাবা কেমন আছো, এই বুঝি আমাকে বলতো বাবা হাটে যাইতেছে 100 টাকা নিয়ে যাও। কথা বল, কারণ ভালোবাসতো যে আপনাকে, ওকে তো আপনি ভুলতে পারবেন না, ও তো আপনার হৃদয়ে মিশে আছে। কথা কর ঠিক কিনা? সন্তান হারানোর ব্যথা আর স্বজন হারানোর ব্যথা এক না। আজও আবু সাইদের মায়ের চোখের পানি বন্ধ হয়নি। আমি সেদিন আবু সাইদের কবর জিয়ারত করে তার মার সাথে দেখা করে সামান্য, বলতেন ওটা বলার দরকার নেই, আমরা একটু দেখে করে আসছি। কথা কি বুঝতে পারছেন? যত মানুষ যাচ্ছে তার মা বাবার কান্না আজ পর্যন্ত থামেনি। মুগ্ধের বাবার মায়ের কান্নাও থামেনি। ওই যে পুলিশের ভ্যান থেকে ফেলে দেওয়া একটা ছেলে তখনও জীবন্ত ছিল, ওই ছেলের মা বাবার এখনো ওই লাশটা দেখে আর কাঁদে। কথা বলে ঠিক। আর ওরা বলতো হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিল। মেট্রো রেল ভাঙছে কান্দে, বিটিভি ভবন দেখে কান্দে, কিন্তু তরুণদের রক্ত, লাশ, এগুলো দেখে কাঁদে না। কারণ ওরা লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করত। এই দেশে আর কেউ মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে রাজনীতি করবে এমন কোন দল বাংলাদেশ আর জন্ম নিতে পারবে না। মানুষ চাইবে ভোট দিবে, চাইবে না ভোট পাবে না। কিন্তু খবরদার, মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসাইয়া এদেশে আর রাজনীতি করতে দেয়া হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, যেই মহিলা কথা বলার আগে কান্দে দেয়, ভেজাল আছে না নাই? অনেকের বউ কথা বলার আগে কান্দে দেয়, যার বউ বেশি কাঁদবে ধমক দেবে, চুপ, কি হয়েছে কান্দিস, ঘটনা কি হয়েছে খুলে ক। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদবে। কথা কন ঠিক কি না? চোখত মনে হয় পানি লেগেই থাকে, নেকা কান্না, নেকা কান্না বোঝেন? চোখত পানি লেগেই থাকে, মনে হয় মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ের জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে মরার আসামি আসার সময় পাইলি না। মিথ্যা তহমত দিয়া দর্শনের আসামি বানায়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে এক নয় দুই নয় 9.5 বছর জেল খাটাইছিল জুলেখা। আজও পৃথিবীতে জুলেখার উত্তরসূরি যারা নায়েবে রাসূলদেরকে দর্শনের মামলা দিয়া জেলে ঢুকাই তারা। ওই জুলেখার এই জুলেখার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন, আলেমেরা ধর্ষণকারী হতে পারে না। আলেমদের বউ বাচ্চা বেশি, হুজুর বিয়ে করছে, এটা মেনে নেওয়া যায়, কারণ এই দেশের অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল। কথা বলে ঠিক কিনা? বিয়ে করা বৈধ, হালাল। বউ নিয়ে ঘুরতে গেছে হোটেলে, তারপরে মিথ্যা দর্শনের আসামি বানায়া জেলখানায় রাখছিল 3টি বছর। এই জন্য বাজান পরিষ্কার বুঝে নেওয়া লাগবে, ওরা ষড়যন্ত্রকারী, ওদের কথা বিশ্বাস করা যাবে না। এদেশের কোনো আলেম অবৈধ সম্পর্ক করতে পারে না, ধর্ষণকারী হতে পারে না, ওদের কথা বিশ্বাস করা যাবে। কে আজকে ভুল প্রমাণিত হয়নি? বলেন হয়েছে কিনা? যারা সাক্ষী দিয়েছে তারা বলতেছে না, আমাদেরকে টাকা দিয়েছি। কি দিয়েছিল? আর একটু নাটকের মামলা করেই কথাকে বোঝা গেল। হুজুর বউ নিয়ে ঘুরতে গেছে, কয় কাবির নামা, তোর দাদার কাবির নামায় ছিল, তোর দাদিরে জিজ্ঞাসা করিস তো। কথা বলেন না কেন?
কাবিন নামা কি নিয়ে ঘোরার জিনিস না, বউ সাথে নেই, যেটা আসল সেটা তো সাথে আছে। এদেশের কত পার্কে জোড়ায় জোড়ায় কবুতরের বাচ্চার মতো ছেলে মেয়ে বসে থাকে, ওখানে তোমাদের নজরদারি নাই। কত হোটেলে পাপের কাজ হয়, সেখানে নজরদারি নাই। পতিতালয়গুলো বন্ধ করে দেওয়ার ব্যাপারে তোমাদের কোনো সতর্ক বাণী নাই, তাদের কর্মস্থান করে দেওয়ার মতো তোমাদের চিন্তা ভাবনা নাই। আলেমদের নরম পায়া দর্শনের মামলা দিয়ে ভাসাইছো, আল্লাহর কাছে বিচার হবে। কার কাছে বিচার হবে? আমার ভাইয়েরা, এই জন্য লম্বা করার কোনো সুযোগ নাই দুনিয়ার জমিনে। যুবকদের উদ্দেশ্যে বলে যেতে চাই, এই জন্য খবরদার কোন নারীর ছলাকলায় ভোলা যাবে না। নারীরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করতে পারে তারে তত বেশি ভালোবাসে। এদেশের অধিকাংশ নারী ছেলেদের মন নিয়ে খেলা করে। এই জন্য বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে, জায়েজ না হারাম। হালাল স্ত্রীকে ভালোবাসবেন, তার সাথে জীবনের এই সুন্দর সময়গুলো কাটাবেন। যুবকরে, মোবাইলে চ্যাটিং কইরা প্রেম ভালোবাসা কইরা পিতামাতার অবাধ্য হয়ে যদি বিয়ে করো, জীবনে সুখ পাওয়া যাবে না। সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, দামি দামি গিফট করে, রিক্সা ভ্যান চালায়, পরিশ্রম কইরা বান্ধবীকে গিফট করে, কোচিংয়ের টাকা খরচ করে, প্রাইভেটের টাকা দেয়, দামি দামি 3 পিস কিনে দেয়। মেয়ে যখন পরীক্ষায় পাশ করে ভালো রেজাল্ট করে, কলেজের আর একটা ছেলের হাত ধরে পেলে যায়। এই পাগলা সারা জীবন খালি কামলা দিয়ে গেল, ভালোবাসা পাইল না। পরিশেষে গাঁজা খায় আর বলে আজও প্রতি রাত জাগে থাকি শেফালির আশায়। এরকম পাগলা আছে না নাই? এজন্য যুবক, আকাশের রংধনু রং যেমন মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায়, নারীদের মনের অবস্থা তাই। এই জন্য খবরদার, নারীদের ছলাকলায়, ওদের মায়ের জালের উপরে জালে ফাঁসা যাবে না। পুলিশে ধরলে বাঁচবি, রেবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার প্রেমে মায়ের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ওরা বিষাক্ত কালনাগিনীর চাইতেও খারাপ। একটু স্বার্থে আঘাত লাগলেই বদনাম শুরু করে দেবে। কথা কর না কেন? রাগ করতেছো তোমরা? এই জন্য খবরদার, যুবক পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? সারা রাত মোবাইলে কার সাথে কথা বলিস? বান্ধবীকে জিজ্ঞাসা করে, জান খাইছো? কি ডাক শুনছে? জান খাইছো? মেয়ে যখন বলে না আজকে আমি খাবো না, রাগ করছি, তখন বলে সোনা রাগ করো না, তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, নিজের বাবা খাইছে কিনা খবর নাই না। আর প্রেমিকা না খাইলে ওই হাইব্রিড যুবক রাগে অভিমানে ভাত খায় না। এরকম পোলাপান আছে না নাই? আপনাদের এলাকার ছেলের অবশ্য ভালো, কথা কয় না কেন? রাগ করছেন আপনারা? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন না। থাক, বলবো না, বলবো। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না না? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। নিজে না খাইয়া এমবি তোলে, দেখা তোলে, কিন্তু ওই পাশে মেয়েকে বলে একটু দেখবো, বলে আমার না বাটন। কি ফোন? বাটন ফোন। তখন বলতেছে আমি টাচ মোবাইল, আজকে রক্ত বিক্রি হলেও
কিডনি বিক্রি করে হলে কিনে দেবো। কত বড় মগা আর কত বড় মফিজ পাগল, কথা বল। এই হালাল স্ত্রীকে একটা 3 পিস কিনে দাও, বউ খুশি হয়ে ভালোবাসবে। পাগলা, ঠিক আছে মনে থাকবে? যে স্বামী তার স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। বিবিকে ভালোবাসুন, বিবির জন্য দামি দামি গিফট উপহার কেনেন, আপনার দাম্পত্য জীবনে আল্লাহ সুখের ব্যবস্থা করে দেবে। আর পাগলা ডাব কিনে প্রেমিকা খিলে খাও শোনা, মেয়ে পাইপ লাগায় ডাব খাইতেছে, এই ছেলে আবার মেয়ের মুখে পাইপ লাগায় খাইতেছে। এরকম দুষ্ট বলাবান আছে না নাই? 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতা মাতা রাজি হয় না, বাধ্য হয়ে পালিয়ে যায়, বিয়ে করে। আপনাদের এলাকার ছেলেরা অবশ্য পালায় না, না না, চুয়াডাঙ্গার ছেলেরা সব আল্লাহর ওলি। আল্লাহ এলাকার যুব সমাজকে ইসলামের জন্য কবুল করো। কোন কোন যুবক আছো মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে? শোনো, মা বাবা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে শান্তি আছে। মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবেন। হাত তোলেন, হাত তোলেন যারা বিয়ে করেন না। এই চাচা হাত তোলেন কে? এই বয়সে আর রিস্ক নেই না, ঝামেলা আছে। আল্লাহ যুব সমাজকে কবুল করেন, যারা বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন।